হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের সিনেমা মানিকবাবুর মেঘ, এই সিনেমাটা আমি আজকে দেখে এলাম। আমাদের এসবিএফে আজকে থেকে এসেছে। তো এখানে মানে সিনেমাটার সম্বন্ধে বলার আগে আমি বলে দিই যে রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটা দেখানো হয় এবং আমাদের বাংলার অভিনেতা চন্দন সেন এই সিনেমাটাতে মানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তিনি পেয়েছেন। তো সেই হিসাবে তো আমি এটা জেনে আমি এই সিনেমাটা দেখতে গেলাম। সিনেমাটা এক কথায় অসাধারণ। একজন মানুষ খুব সাধারণ, কিন্তু সে যে যে জিনিসটা চিন্তা করছে সেই জিনিসটাই অসাধারণ। সেই সাধারণ জিনিসটা থেকে মানে সাধারণ মানুষ থেকে একটা সিনেমাকে কি করে অসাধারণ বানানো যায়। এই যে মানিকবাবুর মেঘ, মেঘ জিনিসটা কি? মেঘ একটা মানে মেঘের রং ধূসর হয়, আবার এমনি মেঘ যখন ভেসে বেড়ায় তখন সেটা সাদা হয়। এবার এটা দর্শকদের ওপর যে আপনার মনের যে মেঘ সেটা ধূসর না সাদা। যদি সাদা হয় আপনি তার সঙ্গে সখ্যতা করতে পারবেন, কিন্তু যদি ধূসর হয় তাহলে সখ্যতা করতে অসুবিধা হবে। যেমন এই সিনেমাটাতে প্রথম দিকে দেখাচ্ছিল যে এই যে ধূসর মেঘ, মানিকবাবু কিন্তু তার বাবার মৃত্যুর পরে তিনি কিন্তু পিছিয়ে যাচ্ছিলেন, মানে পিছিয়ে মানে কি পালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তারপর যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই মেঘের সঙ্গে কিন্তু মানিকবাবুর একটা সখ্যতা তৈরি হয়ে গেল। এই যে মানে সাদা, শুভ্রতা, স্বচ্ছতা, এই জিনিসটার সঙ্গে তার একটা সখ্যতা তৈরি হয়ে গেল এবং তিনি মেঘের সঙ্গে বন্ধুত্ব করে নিলেন। তো এই পুরো জিনিসটা মানে আমি গল্পটা এখানে মানে অ্যাট ফার্স্ট তো বলার কিছু নেই। গল্পটা এটা পুরোপুরি একটা অভিব্যক্তি, একটা মানুষের অভিব্যক্তি। অভিব্যক্তি যেরকম হতে পারে সেরকমই হচ্ছে এই গল্পটা। আর আমি মানে অনেক দিন বাদে নয়, আমি এই প্রথম এই ধরনের সিনেমা দেখলাম যে একটা নেচারের একটা জিনিসের সঙ্গে আমরা আগে দেখেছি গাছের সঙ্গে মানুষের প্রেম, নদীর সঙ্গে মানুষের প্রেম, ঋত্বিক ঘটকেরই সিনেমা আছে নদীর সঙ্গে মানুষের প্রেম। তো এই সব জিনিসগুলো দেখেছি, কিন্তু মেঘের সঙ্গে মানুষের একটা সখ্যতা, এটা কিন্তু আমি এই সিনেমাটাতে এইভাবেই আমি দেখলাম। এটাতে মানে মানে বলতেই হয় যে মানে যদি যে ক্রিয়েটার সে যদি ক্রিয়েট করতে পারে না যে কোনো জিনিসের সঙ্গে, আপনি একটা চেয়ারের সঙ্গেও আপনার যে একটা সখ্যতা থাকবে সেটা মানে বোঝানো যায়। তো এটাই ছিল আমার অভিব্যক্তি এই সিনেমাটাকে নিয়ে। এটাকে ঠিক রিভিউ বলা যায় না, এটা আমার একটা অভিব্যক্তি। তো মানিকবাবুর মেঘ আমি হাইলি রেকমেন্ড করছি যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন। এটা অবশ্যই মাস কমার্শিয়াল মুভি নয়। যে ধরনের সিনেমা আপনারা পছন্দ করেন, তো যারা পছন্দ করেন এই ধরনের সিনেমা তারা এসে হলে এসে দেখুন। আজকে আমার ভালো লাগলো এই সিনেমাতে 30% অকুপেন্সি ছিল এই সিনেমাটাতে, আর আমাদের মফস্বলে জায়গাতে, মানে আমার এটা দেখে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।